এসএসসির প্রায় 26,000 শিক্ষক অশিক্ষক কর্মীদের চাকরি বাতিলের ফলে রাজ্যের প্রায় 1 লক্ষের উপর পরিবারের মানুষজন জলে ভেসে গিয়েছে। এমনই মন্তব্য করেছেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। তার কথায় গোটা নিয়োগ প্রক্রিয়া দুর্নীতিতে পরিপূর্ণ ছিল, যার ফলস্বরূপ চাকরিতে ঢুকে জীবন শুরু করা এতগুলো ছেলেমেয়ের কার্যত জীবন শেষ হয়ে গিয়েছে। সরকার আমলা থেকে মন্ত্রী আপাদমস্তক দুর্নীতি করেছে, কার্যত দোকান খুলে চাকরি বিক্রি করেছিল। তারই ফল সুপ্রিম কোর্টের এসএসসির পুরো প্যানেল বাতিল করা। সিলিন্ডার এই 26,000, তার মানে তো তার পরিবার ধরলে প্রায় 1 লক্ষ মানুষ জাস্ট ভেসে গেল। কিছু লোকজন দুর্নীতি করেছে, আর কিছু লোক তো দোকান খুলে কোম্পানি খুলে চাকরির জন্য টাকা তুলেছে, টাকা বিলি করেছে। এদের মধ্যে আমি বলছি না সবাই দোষী, আমরা কখনো বলিনি, তো একবার যদি গোটা ব্যবস্থাটা ত্রুটিপূর্ণ হয় তো আইন কি দেখে? আইন তো গোটা সামগ্রিকভাবে দেখবে। তো এখানে বলা হচ্ছিল বারবার যে তোমরা বেছে দাও যে কে ঠিক ঠিক পরীক্ষা দিয়েছে, চাকরি পেয়েছে, এবং আমাদের বিশ্বাস বেশিরভাগটা তাই, এবং কারা কারা দুর্নীতি করে টাকা দিয়ে যা পরীক্ষা দেয়নি, ফর্ম ফিল আপ করেনি, ইন্টারভিউতে নেই, কিন্তু নাম চলে এসছে, তাদেরটাকে বাতিল করতে হবে। কিন্তু যা হয় এই পাশাপাশি তো করলো না। এদিকে এই ঘটনায় সিপিএম নেতা সুজন চক্রবর্তী গোটা বিষয়ের জন্য রাজ্য সরকারের অপদার্থতাকে দায়ী করেছেন। সুজনের বক্তব্য, এভাবে সরকারের জন্য, তার দুর্নীতির জন্য যোগ্যদের পেটে লাথি মারা কার্যত করা যায় না। কিভাবে তাদের চাকরি বহাল রাখা যায় বা বিকল্প ব্যবস্থা করা যায় তা সরকারের ভাবা দরকার। সরকারের জন্য গোটা রাজ্যের মুখ পুড়ল, এমনই দাবি করেছেন সুজন চক্রবর্তী। বছর লেগে গেল, সরকার যোগ্য অযোগ্য স্পষ্ট করতে পারলো না। কত টাকা খেয়েছে, হাজার হাজার ছেলেমেয়ের জীবন ধ্বংস করছে। কেন? কিছু অযোগ্য অপদার্থ যাদের টাকা নিয়ে চাকরিতে ঢুকিয়েছে রাজ্য সরকার এবং শাসক দল, তাদেরকে রক্ষা করার জন্য যারা যোগ্য তাদেরকে খারিজ করতে হলো। সরকার দাঁড়ালো অযোগ্যদের পাশে। সরকারের অপদার্থতা, তার জন্য এই সমস্ত চাকরি প্রার্থীরা, চাকরিজীবীরা কার্য তারা বাতিল হয়ে গেল। 3,000, 4,000, 5,000, 6,000 তাদের খারিজ করাটা উচিত ছিল। সুপ্রিম কোর্টে আমাদের রাজ্যের মুখ পুরল, শুধু না আমাদের ছেলে মেয়েগুলো, তাদের কি হবে? তাদের টাকা ফেরত দিতে বলেছে। যে সরকারের অপদার্থতায় এবং যে সরকারের দুর্নীতির ভয়াবহতায় কার্যত যোগ্য ছেলে মেয়েদের চাকরিও চলে গেল, তাদের কার্যত বার করে দেওয়া হলো। লাথি মেরে এই সরকারকে বাতিল করা হলো।